অরুণাচল প্রদেশে চলমান সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জন্য আজ ছিল বাঁচা মরার লড়াই। মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে 2-2 গোলে ড্রয়ের ফলে আজ ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ফয়সাল মোর্শেদদের। গত ম্যাচে প্রথমে 2 গোলের লিড পায় বাংলাদেশ, কিন্তু দ্বিতীয়ার্ধে সব এলোমেলো করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়। কিন্তু আজ আর সেই ভুল হয়নি। ভুটানকে 3-0 গোলে পরাজিত করে সাফের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। ম্যাচের শুরু থেকে বলের পজিশন নেয় ভুটান, কিন্তু স্রোতের বিপরীতে 13 মিনিটেই গোল পায় বাংলাদেশ। গত ম্যাচে দুর্দান্ত খেলা মুর্শেদ আলী এই ম্যাচেও নিজের যাত্রী নিয়েছেন। ফয়সালের থ্রু পাস থেকে বাম প্রান্ত দিয়ে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে বলকে জালের ঠিকানায় পৌঁছে দেন। 28তম মিনিটে আসে বাংলাদেশের দ্বিতীয় গোল। এবার মোর্শেদ আলীর মাইনাসে ভুটানের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে জোরালো শটে গোল করেন সুমন সরেন। এতে 2 গোলের লিড নিয়েই বিরতিতে যায় আজ আকাশি জার্সিতে মাঠে নামা লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে নিজের কৌশলে পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ গোলাম রাব্বানী ছোটন। রক্ষণভাগ সামলে প্রতি আক্রমণের কৌশলেই মনোযোগ দেয় বাংলাদেশ। এতে বলের পজিশন নিয়ে বারবার আক্রমণে উঠতে থাকে ভুটান। কয়েক দফা বাংলাদেশের গোল মুখে ভুটান আক্রমণ চালালেও বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় সেগুলো সফলতার মুখ দেখেনি। খেলার শেষ ভাগে এসে বাংলাদেশ আবারও আক্রমণের ধার বাড়ায়। 90 মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় বদলি নামা স্ট্রাইকার মানিক। ফয়সালের বাড়ানো থ্রু বল থেকে মানিক একা পেয়ে যান ভুটানের গোলরক্ষককে, কিন্তু তার চিপ শট ঠেকিয়ে দেন ভুটানের শেষ প্রহরী পেনজন। তবে যোগ করা অতিরিক্ত সময়ে ঠিকই তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। মোর্শেদের বাদিক থেকে বাড়ানো মাইনাস আলতো টোকায় গোল করে ব্যবধান 3-0 করেন অধিনায়ক ফয়সাল। এই জয়ে এই গ্রুপ থেকে 4 পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ। গোলাম রাব্বানী ছোটনের দলের গ্রুপ সেরা হওয়ার সমীকরণ নির্ভর করছে মঙ্গলবারের মালদ্বীপ ভুটান ম্যাচের ফলাফলের উপর। বর্তমানে মালদ্বীপের পয়েন্ট 1 এবং এখনো পয়েন্ট পায়নি ভুটান। শোহেব শামস, অফসাইড।